ধাক্কা খেলেই প্রেম হয়ে যায়। এই প্রেমের ধাক্কাটাই আমার জীবন আর এলো না। না আসলে হবে, নিয়ে আসতে হবে। ধাক্কা আমাকে খেতে হবে, কিন্তু ধাক্কা খেতে চাইলে তো আর হবে না। ধাক্কা খাওয়ার মতো একটা মানুষ তো চাই। পেয়ে গেছি, ধাক্কা খাওয়ার মানুষ পেয়ে গেছি। ওই যে আমার ধাক্কা, আজ যে করেই হোক এই মেয়েটার সাথে আমাকে ধাক্কা খেতেই হবে। ভাগ্য যদি ফরে না থাকে তাহলে ফরে নিয়ে আসতে হয়। ভাগ্যটাকে আমি আমার ফরে নিয়ে আসবো। উইশ মি লাক। ওকে, সরি 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 আমি আসলে আশ্চর্য, তো চোখে দেখতে পান না? সরি, আমি আসলে খেয়াল করিনি। ওকে, আবার আপনি ধাক্কা দিলেন। আবার আপনি ধাক্কা খেলেন। স্টুপিড একটা। এই আরে ছবি তুলি। আচ্ছা, ধাক্কা খাচ্ছ কেন? আমার সত্যি কি আছে আন্টি? ধাক্কা খেয়েছে আপনার সাথে? হ্যাঁ, ধাক্কা খেয়েছে। এই ছেলে, তুমি ধাক্কা খেয়ে বেড়াচ্ছ মেয়েদের সাথে? আমি একজন পুলিশ অফিসার বউ, আমি এখনই পুলিশে ফোন দিচ্ছি। এই দেখো এই ছেলেকে। কি ভাবছেন তাকে ইন্টারভিউ দিতে যাচ্ছি? নো, নিজেই একটা কোম্পানির সিইও অথবা এমডিও বলতে পারেন। সব আছে, বাড়ি গাড়ি এভরিথিং। তবে সমস্যা হচ্ছে বাবার আর গাড়িটা দাদা। আর 3টা স্টেপ আছে। বিসমিল্লাহ বলে স্টার্ট দেওয়ার চেষ্টা করা, মানে আল্লাহকে ডাকা যে আল্লাহ প্লিজ গাড়িটাকে স্টার্ট করিয়ে দাও। দ্বিতীয় স্টেপ হচ্ছে যদি গাড়িটা স্টার্ট না নেয় তাহলে। আসলে আজ ভাগ্যটা এত খারাপ ছিল, কি বলবো, মানে গাড়িটাই স্টার্ট হচ্ছিল না। তাই এটা হচ্ছে আমার স্টেপ 3। বড় বিল্ডিংটা দেখছেন, দারুণ একটা অফিস। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে অফিসটা আমার না, বাসায় আমার অফিস। এই অফিসের একটা ইভেন্টের কাজ। হ্যাঁ, সবকিছু মিলিয়ে আমার নাম আদিল, আদিল খান। আমি একজন নায়ক। কি নেই আমার? বাড়ি গাড়ি টাকা পয়সা গুড লুকস এভরিথিং। নায়িকা ছাড়া ছাড়া নায়ক মানে হচ্ছে অনেকটা ওই ইলিশ ছাড়া পদ্মার মতো। তবে ডোন্ট ওয়ারি, নায়িকা চলে আসবে। শুধু একটা ও মাই গড, বুকের মধ্যে আবারও যেন ধাক্কা খেলাম। যে মেয়েটা বসে আছে সে মোনালিসা বা ক্লিওপেট্রা থেকে যেন এখন শুধু দরকার জাস্ট একটা ধাক্কা। হ্যালো, হাই, সরি। ঢোকার আগে নক করে ঢুকতে হয়, বেসিক কার্টেসি পর্যন্ত আপনার জানা নেই? আমি আদিল, আদিল খান। সরি, আসলে আমার ঢোকা উচিত ছিল। আমি যতদূর জানতাম এটা মামুন ভাইয়ের রুম। মামুনের রুম হোক কিংবা মনমনের রুম হোক, যার রুমই হোক হয়, এটা হচ্ছে বেসিক ম্যানার্স। নক করে আসবো? না না, সেটা লাগবে না। তারপর বলেন। মানে আমি আদিল খান। আপনি আপনার নাম 14 বার কেন বলছেন? আমি বলছেন মনে হচ্ছে আপনার নাম আদিল খান না, আপনার নাম হচ্ছে শাহরুখ খান। নামের পর নিজের পরিচয়টা দিতে হয়। কি চান? না, কিছু চাই না, মানে অসুবিধা নেই। আমি আসি। ও, আপনি ভুল করে এখানে আসছেন সেটা? জি সরি, আসি। গেটের বাইরে মামুন ভাইয়ের নাম ঠিকই লেখা, দেখলাম বসা মা বাদ দিয়ে শুধু মন, এখন চাঁদের মতো একটা মুখ। ভুল দেখেন, মামুন সাহেব সাসপেন্ডেড। হোয়াট? অ্যাকাউন্টসের কিছু গরমিল করেছিলেন, তাই ওনাকে স্যাক করা হয়েছে। ওনার নাম হচ্ছে তিথি ম্যাডাম। উনি আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টের হেড। খুবই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, সবাই তাকে খুব ভয় পায়। তিথি মানে ওনার নাম তিথি? বিলটা তাহলে ওই তিথি ম্যাডামই ক্লিয়ার করবেন? বিল পাবেন না। ও আরে আমার আমার পাওনা টাকা, কত কষ্টের টাকা, দিবেন না? চেষ্টা করে দেখেন। অল দ্য বেস্ট। চাইছি, দেখি কি করে না দিয়ে থাকে। আসবো? ভিতরে তো চলে এসেছেন। সরি, ভুল হয়ে গেছে। আবার তাহলে নক করে। না, লাগবে না। আমার আসলে আপনাকে দরকার। না, আমাকে আপনার দরকার নেই। আপনি ভুল করে এখানে এসেছেন। না, ভুলটা বুঝতে পেরেছি, তাই ভুলটা ভাঙাতে এসেছি। এটা করে বলুন কি দরকার? টাকা। হ্যাঁ, টাকা দরকার। টাকা দরকার? এখানে দেখে কি মনে হচ্ছে?
এই অফিসটা দেখে কি মনে হচ্ছে? কি কোনো ডোনেশন হাউস? এখানে আসলেই টাকা পাওয়া যাবে? ভদ্র পোশাক পরে টাকা চাওয়া কি নতুন কোনো বিজনেস? দেখুন, আমি আদিল খান, Please. পুরোটা বলতে দিন। মানে আদিল খান স্মার্ট ইন্টেরিয়র অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম। তো আপনাদের একটা ইভেন্টের কাজ আমি করেছিলাম, ওটার কিছু বিল বাকি ছিল, আসলে নিতে এসেছিলাম। কিন্তু বেশ কয়েকবার মামুন ভাই আমাকে বিলটা দিয়েছেন। ও ধান্দাবাজ 2 নাম্বার মামুনের ক্লায়েন্ট আপনি? টাকা পাওয়ার প্রশ্নই আসে না। মামুন সাহেব থাকাকালীন যতগুলো কাজ হয়েছে তদন্ত চলছে, তদন্ত শেষ হওয়ার পর দেখা যাবে। এখন আমার সমস্ত লোকজন অপেক্ষা করছে, মানে বিলটা আজকে দেওয়ার কথা ছিল। বলেছি তো পাবেন না। আমি একবার যেটা বলি সেটাই ফাইনাল। এক্সকিউজ মি, করা নিষেধ। দোয়া কোথায় দেখলেন? একটা উপকার করে তার প্রতিদান হিসেবে বিলটা নিয়ে নিতে হবে। হয়েই যায় তাহলে তো কথাই নেই। কি গাড়ির রিমোট কাজ করছে না? আমি একটু দেখবো। ব্যাটারি কি পুরনো নাকি? বাহ, মনে হয় রিমোটের ব্যাটারি লুজ ছিল। থ্যাংক ইউ না দিয়ে বিলটা দিয়ে দিন। আরে আজব পাবলিক তো, একটা হেল্প করার সাথে সাথে আবার প্রতিদান চাচ্ছেন। মানে এত লোকজন অপেক্ষা করছে, বিলটা আসলে ক্লিয়ার করতে হবে। আমি তদন্ত শেষ হলে আপনি পেয়ে যাবেন। এক্সকিউজ মি। একবার চিন্তা করে দেখেন, নিশ্চয়ই এটাকে রেস্টেনি বলে। সব ধরনের ধাক্কা খাচ্ছি, গলা ধাক্কা, বুক, যার সাথে ধাক্কাটা খাওয়া দরকার তার সাথে ধাক্কাটা খাওয়া হচ্ছে না। জানেন আপনার হাসি কত সুন্দর, বেশি হাসবেন, হাসলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তোমার হাতে চকলেট খেতে বারণ করেছিলে। সব সময় খেলে ভালো না, কিন্তু মাঝে মাঝে খাওয়া যায়। বাবা হ্যাঁ, খাবো আমি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, যা খেতে খেতে বৃষ্টি উপভোগ করার মন্ত্র শিখতে চান? হ্যাঁ আছি, আদিল, না আদিল খান। এর নাম কিন্তু শুধু চা না, কি নাম? বৃষ্টি চা। এত সুন্দর সুন্দর নাম কোথায় পান? আসলে সৌন্দর্য ডিজাইনার, তাই সবকিছুর ভিতরে খুব সৌন্দর্য খুঁজি। অর্ডার করব? মামা দুটো চা নিন। চিয়ার্স। ফাইনালি শেষ হয়েছে এবং আপনার বিলটাও পাস হয়ে গেছে, নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তাছাড়া আমি আরেকটা কথা বলতে চাই। আপনার ক্রিয়েটিভিটি নিয়ে আমি বেশ কিছু কথা এবং প্রশ্ন তুলেছি, ক্লায়েন্টের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। প্রজেক্টগুলো আপনি হ্যান্ডেল করেন। বাট আমি আসলে এই যে কি বলে আপনাকে ধন্যবাদ দিব, আমি ভাষাও জানা নেই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অ্যাস্টিমের সাথে কথা বলেন, আপনার চেক কিন্তু রেডি আছে। আমি আবার এসে দেখা করে যাচ্ছি। হ্যালো, তুমি? আমি তো বের হচ্ছিলাম। ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই, কফি খেয়ে যাই। ইন্ট্রোডিউস করিয়ে দেই, খুব ট্যালেন্টেড ডিজাইনার আদিল খান, আরে ফিয়ান্সে। বসেন না, বসে। হ্যাঁ বস বস। কাজ আছে ওখানে বিয়েতে, আমি এখন স্যার আসছি। ফিয়ান্সে, তার মানে তিথির বিয়ে ঠিক হয়ে আছে আগে। কিন্তু বিশ্বাস করুন, এই ধাক্কাটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এই ধাক্কাতেই আমার প্রেম বিষয়ক সকল স্বপ্নের অবসান হলো, আর কখনো ওর প্রেম আসবে না। হ্যালো, কি অবস্থা তোমার? খুব ইম্পর্টেন্টলি একবার দেখা করতে চাই। পাসপোর্টটা আর তোমার ওই ডকুমেন্টস গুলো কিছু নিয়ে আসবা। পোট, আর আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, সেটার উত্তর দাও। বোকা মনে হয়, বিকেল বেলা একটু আগে তোমার সাথে আমার দেখা হলো, আমি পাল্টাই গেছি। শোনো, এগুলো বাদ দাও, কালকে হচ্ছে পাসপোর্টটা মাস্ট আনবা, হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে? পাসপোর্ট কেন? কানাডাতে সেটেল হচ্ছে, ইনফ্যাক্ট ট্রাই করতে চাই। তো পাসপোর্ট আর ডকুমেন্ট গুলো নিয়ে আসলে শুধু সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। খেতে বিমান, আমি তো তোমাকে বলেছি ভাবতে একটু সময় লাগবে। সময় লাগবে? কত সময় লাগবে তোমার? আমি তোমার সাথে কালকে দেখা করতে চাই, আমার কিছু কথা আছে। এখন এইভাবে বলতে পারবো না, দেখা করো তারপর বলছি। প্রবলেম কি তোমার? সমস্যা কি? আমি এই দেশ ছেড়ে কোথাও যেতে পারবো না।
সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, দেশ ছেড়ে কোথাও যাবে না? যাচ্ছি, আমরা সিদ্ধান্ত নিলাম। প্রবলেমটা এখানেই, সিদ্ধান্তটা তুমি নিয়েছো, সবকিছু অ্যারেঞ্জ তুমি করেছো। এভাবে ওয়ার্ক করে না, লাইফটা দুজনের। আমি সিদ্ধান্ত নিতাম, আমি সবকিছুই করতাম, তোমাকে জিজ্ঞেস করিনি আমি? আমরা দেশের বাইরে গিয়ে আরো ভালো একটা লাইফ পেতে পারি। কিছু ধরে আমি যে কাজগুলো করেছি সেগুলো কি কিছুই না? তো এটাই ভাবে আমি ট্যালেন্টেড, আমি অন্য দেশে গিয়ে অন্য দেশে গিয়ে কাজে লাগবো। তাহলে তো দেশে কে থাকবে? যেই দেশ আমাদেরকে এত কিছু দিয়েছে, দেবার পালা যখন আমরা চলে যাব। তুমি অনেক পাল্টে গেছো, কেমন একটা মেয়ে, মানে তোমার পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে। কেমন চকমকো ড্রেস পরছো, একটা পিঙ্ক কালারের গ্লাস পরে আছো, তুমি বেবি টাইপের গ্লাস না? তিথি, তোমার পার্সোনালিটি আগের মতো নেই। স্ট্রিক্ট লাইফ মেনটেন করছি, ডিসিপ্লিন, কাজ, এসবের মধ্যেই ছিলাম। যে আমি এখন আমার লাইফটাকে এনজয় করতে শিখেছি। যে চশমাটাকে তুমি ফানি বলছো, সমস্যা কি এটার মধ্যে? হ্যাঁ, আমার পছন্দ আগে তুমি পড়তা, আমি কাল পছন্দ করতাম, সেটাই তুমি পড়তা, সেটাই তোমার পছন্দ। প্রবলেমটা এখানেই, তুমি তোমার পছন্দ আমার উপরে চাপিয়ে দিয়েছো। সবসময় এটাই করে। আমার জীবনের সিদ্ধান্ত, আমার পছন্দ না পছন্দ সবকিছু তো তোমার না। আমার কাজ ভালো যাচ্ছে, আমার কোম্পানি ভালো যাচ্ছে, উন্নতি হচ্ছে, সবকিছু ছেড়ে আমি চলে যাব? আর বিয়ে করলে এমনিতেই মেয়েদের বাসা ছেড়ে চলে যেতে হয়, তো আমাকে দেশ ছেড়ে চলে যেতে বলছো? আমি তোমাকে একটা সিদ্ধান্তের কথা জানাই, অনেক we should take a break. কি? হ্যাঁ, আজকে আপনি দেখা হয়ে গেল। কোইন্সিডেন্টলি আপনি তো সেই গায়েব হলেন, আর কোনো খোঁজ খবরই নাই। গায়েব কোথায় হয়েছে? আছি। ও, তারা আছে? বিলটা পেলে আর হাওয়া ছিলাম তো। আপনাকে কতবার কল দেওয়া হয়েছে, আমি ট্রাই করেছি, বাট আপনার ফোন বন্ধ ছিল। আপনি অনেক প্রশংসাও করেছেন, জন্যই আপনাকে অফিস থেকে আমি নিজে পার্সোনালি কতবার ট্রাই করলাম, বাট আপনার কোথায় ছিলেন আপনি বলুন তো? ব্রেকে ছিলাম একটু। গত 1 বছর আসলে কাজের প্রচন্ড প্রেশার ছিল, তো তাই একটু ব্রেক নেই। বাদ দিন, আমার কথা বাদ দিন। আপনার খবর বলুন। হ্যাঁ, আপনার ফিয়ান্সে কেমন আছি সেটা আমি বলতে পারবো, কিন্তু মানে সম্পর্কটা আর নেই। কেন? কি হয়েছে? চিট করেছে? না, তাহলে উনি কি? আরে ছি, সরি। আসলে 2 বছর আগে আমাদের গোলস, অ্যাম্বিশনস, পার্সপেক্টিভ এর মিল থাকলেও 2 বছর পরে সো একটা ম্যাচিউর ডিসিশন নিয়েছি, আমরা আমাদের সম্পর্কটা আর কন্টিনিউ করছি না। ভেরি গুড। আই মিন, মানে তারপর না, একটা লং টার্ম রিলেশনশিপ সব থেকে বড় সিদ্ধান্তের মধ্যে এটা একটা। তো এখন ওই অফিসে আছেন নাকি ছেড়ে দিয়েছেন? আমার অফিস আমি কিভাবে ছাড়বো? না, আমি এমনি জিজ্ঞেস করলাম আর কি, মানে প্ল্যানস আবার নতুন করে কিছু। বিয়ের কথা জানতে চাচ্ছেন? মানে হ্যাঁ, এখন আসলে আমি কাজে মনোযোগ দিব। সময় লাগবে। আপনার সময় লাগবে কেন? না মানে নিজের সময় দেওয়াটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো সময়টা খুব দরকার। ইউ রাইট। আম্মু, এক্সকিউজ মি। কি থাকার শক্তি তা শেষ পর্যন্ত আমার জীবনে ঠিকই এলো, এবং যথাসময় বুঝলেন কাকাকি করে কোনো লাভ নেই। যদি থাকে নসিবে, আপনি আসিবে, আর যার ধাক্কার জন্য অপেক্ষা করেন। ওকে? কোন মেঘের Sorry. প্রেমের তরি, তুমি আমার ভালো খড়ি। না, বারবার ধাক্কা খাচ্ছি তাই, সরি।